স্যাটিসফাইড না, বান্দা ভাবছে এইরকম সত্তার এভাবে দাসত্ব করেও আমার পক্ষে সম্ভব না। আপনি আমার একটা ডিসিশনে আমাকে প্রশংসা দিচ্ছেন, আবার আমার আরেকটা ডিসিশনে আপনি বলছেন এই কাজটা আপনি একদম ঠিক করেননি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। আজকের আলোচনা শুরুর প্রথমে মানুষের দুইটা স্বভাবের মাধ্যমে আমি আলোচনা শুরু করি। মানুষ বা এই দুনিয়ার যদি আমি দুইটা স্বভাবের কথা বলি, তার মধ্যে একটা হচ্ছে যে মানুষ যখন তার নিজের চাইতে ক্ষমতার বা নিজের চাইতে ক্ষমতাবান কাউকে দেখে, তখন মানুষের মাঝে ওই ব্যক্তির প্রতি একটা আনুগত্য সৃষ্টি হয়। মানে আপনারা যখন একই কোম্পানিতে কাজ করছেন, আপনারা যদি সমপদের ব্যক্তি হন, তাহলে আপনাদের একরকম মন মানসিকতা থাকে। আর আপনাদের পদের চাইতে একটু ওপরের পদেরও যদি একজন হয়, তো সেই ব্যক্তির প্রতি আপনার একটা আনুগত্যের মানসিকতা তৈরি হয়। ঠিক আপনার চেয়ে যদি আপনার এলাকায় আর একজন ব্যক্তির যদি একটু বেশি ক্ষমতা থাকে, ধরেন উনি রাজনৈতিকভাবে একটু বেশি ক্ষমতার অধিকারী, তখন আপনার মনের মাঝে তার আদেশ মানার একটা মনোভাব তৈরি হয়। তার আদেশ যদি ভুলও হয়, তার আদেশ যদি জুলুমেরও হয়, তো আপনি তার ক্ষমতা জানার কারণে তার আদেশগুলো মানতে শুরু করেন বা তার কথাগুলোর প্রতি আপনার একটা আনুগত্য তৈরি হয়। তো মানুষের স্বভাবজাত নিয়ম হচ্ছে, মানুষের ক্ষমতার চাইতে, নিজের ক্ষমতার চাইতে অধিক ক্ষমতাবান যখন কাউকে দেখে, তখন মানুষ তার কথা শোনে, তার আনুগত্য করে। ক্ষমতার পরিমাপ অনুযায়ী আনুগত্যের লেভেলের মাঝে কমবেশ হয়। যদি অল্প ক্ষমতার, তাহলে অল্প আনুগত্য করে, মাঝে মাঝে একটু বিরোধিতা করে। যদি তার চাইতে একটু বেশি ক্ষমতার হয়, তখন তার মোটামুটি সব কথা শোনার চেষ্টা করে। যখন আরও বেশি ক্ষমতার ব্যক্তি হয়, তখন তার সবগুলো কথাই মেনে নেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের প্রথম স্বভাব। আর মানুষের দ্বিতীয় স্বভাব হচ্ছে, বা এই পৃথিবীর একটা স্বভাব হচ্ছে, এই পৃথিবীর কোনো কিছুই নির্ভুল নয়। যেমন আপনি আমার একটা ভালো কাজের প্রশংসা করছেন, সেখানেই আবার আমার আরও একটা কাজের জন্য আপনি আমাকে দোষারোপ করছেন। মানে আমি আমার কিছু কাজের জন্য প্রশংসিত, আর কিছু কাজের জন্য কিন্তু আবার কি দোষী। যেমন ধরেন আমি যদি বলি যে পৃথিবীর সবচেয়ে বড় দামি কোম্পানি, দামি গাড়ির কোম্পানির কথা যদি আমি বলি, তাহলে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির কোম্পানি ধরেন রোলস রয়েস, কিছু মানুষ তার প্রশংসা করছে, কিছু মানুষ আবার ওইটাকে খারাপ বলছে, কেননা মধ্যবিত্ত মানুষের ওই গাড়ি ব্যবহার করার কি নাই, সুযোগ নাই। তাহলে ওই গাড়ি যে নির্মাণ করেছে, সে একটা সুন্দর গাড়ি নির্মাণ করার পরেও প্রশংসা পাচ্ছে না পূর্ণরূপে। কারো কাছে প্রশংসিত, কারো কাছে অপ্রশংসিত। ধরেন এলন মাস্ক, সে তার স্পেস এক্স একটা বিশাল গবেষণামূলক প্রতিষ্ঠান, এটার কারণে সে অনেক প্রশংসিত। কিন্তু সে যখন টেসলা গাড়িটা তৈরি করেছে, এবং ওই টেসলা গাড়িটা যখন বিভিন্ন জায়গায় ত্রুটির সম্মুখীন হয়েছে, সেখানে ত্রুটি সংঘটিত হয়েছে, তখন মানুষই আবার তার কি করেছে, দোষ দিয়েছে, তার প্রশংসা করেনি। ধরেন আমি একটা মাদ্রাসা চালাচ্ছি, আমি একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান চালাচ্ছি, এই প্রতিষ্ঠানে আপনি আমার কিছু ডিসিশনের সাথে একমত, আপনি বলছেন হ্যাঁ ভাই এটা অসাধারণ, এটা চমৎকার, এটা আপনি অনেক ভালো করেছেন, অনেক ভালো একটা প্রশংসার কাজ করেছেন, ধন্যবাদ। আপনি আমার একটা ডিসিশনে আমাকে প্রশংসা দিচ্ছেন, আবার আমার আরেকটা ডিসিশনে আপনি বলছেন এই কাজটা আপনি একদম ঠিক করেননি। মানে সর্বসাকুল্যে এখানে কোনো মানুষই, কোনো ব্যক্তি, কোনো যন্ত্রাংশই পূর্ণরূপে প্রশংসার হকদার না। তাহলে দুইটা স্বভাব বের হলো। এক, মানুষ তার চাইতে ক্ষমতাশীল কাউকে দেখলে তার প্রতি আনুগত্যশীল হয়। দুই, যে মানুষের সকল কার্যক্রমই প্রশংসার হকদার না। কিছু কাজে মানুষ প্রশংসিত, কিছু কাজে মানুষ অপ্রশংসিত। এই দুইটা কথা মাথায় রেখে এবার আমরা আসি যে সূরা ফাতিহার শুরুতে এমন একজন বা এমন কারো কথা হচ্ছে যিনি তার সকল কাজের জন্য প্রশংসিত। সূরা ফাতিহার শুরুতে যার কথা হচ্ছে, আমি তার পরিচয়ে যাচ্ছি না, যার কথা হচ্ছে তিনি তার সকল কাজের জন্য প্রশংসিত হচ্ছেন। আলহামদু, সকল প্রশংসাই এমন কারো যার সকল কর্মগুলো নিখুঁত, তিনি তার সকল কাজের জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। এমন ধন্যবাদ, যে ধন্যবাদটা মেকি নয়, যেই ধন্যবাদটার মধ্যে ওপরে প্রশংসা আর গোপনে গোপনে তার বিরোধিতা, এটাও নাই, এই ধরনের একটা প্রশংসা। তো এই প্রশংসা যিনি পাচ্ছেন, তার প্রথম নামটা কি, তার প্রথম পরিচয় হচ্ছে তিনি
আল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এবার আপনি যখন আরেকটু আগাচ্ছেন তখন আপনি তার দ্বিতীয় পরিচয় জানছেন যে রব্বুল আলামিন, তিনি হচ্ছেন বিশ্বজগৎ সমূহের প্রতিপালক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এতটুকু যখন আপনি জানছেন, তারপরে আপনি ওনার আরও একটা নাম সম্পর্কে জানছেন যে উনি হচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে, সাদা কালো নির্বিশেষে, গরিব ধনী নির্বিশেষে, কোনো প্রকার পার্থক্য করা ছাড়াই সকলের প্রতি উনি দয়াবান। সেই কারণে ওনার নাম হচ্ছে রহমান। এইটা যখন আপনি জানলেন, তার একটু পরে আপনি আবার জানছেন যে ও না, তিনি সকলের প্রতি রহমান, দয়াবান, এটা দুনিয়ায়, কিন্তু আখেরাতে উনি আবার বিশেষ শ্রেণীর মানুষের প্রতি দয়াবান, সবার প্রতি না। এটা যখন জানছেন, তার একটু পরে আপনি আবার জানছেন যে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি পুরো পৃথিবীর সকল সৃষ্টির ইনসাফমূলক, আদলমূলক বিচার করবেন। মানে এখানে যদি একটা খাসি আর একটা খাসির একটা এক্সট্রা গুতা দিয়ে থাকে, সেইটারও উনি ইনসাফপূর্ণ বিচার করবেন। বিচারটা হবে প্রতিদানমূলক, বিচারটা হবে ইনসাফমূলক। আচ্ছা, এই যে তথ্যগুলো আপনি জানলেন, এইটা জানার পরে যার সম্পর্কে আপনি জানলেন, তার বিষয়ে আপনার কি ধারণা তৈরি হচ্ছে? এরকম কেউ দুনিয়ায় হতে পারে মানুষের মধ্যে? মানে উনি সকল মানুষের ঊর্ধ্বে। এরকম কেউ হতে পারে কোনো দেশের প্রেসিডেন্ট, যিনি তার সকল কাজের জন্য প্রশংসিত, যিনি আবার রব্বুল আলামিন, যিনি আবার রহমান, যিনি আবার রহিম, যিনি আবার মালিক ইয়াউমিদ্দিন। এমন কারো মাঝে যদি একসাথে সকল গুণ থাকে, মানে চরম লেভেলের ক্ষমতা, প্রচণ্ড ক্ষমতা, আবার প্রচণ্ড লেভেলের দয়া। আচ্ছা, আপনি যখন ক্ষমতার কথা জানছেন, তখন আপনার ভেতরে কি আসে? আনুগত্য আসে। এখন আপনি জেনেছেন, তার এতগুলো পরিচয় আপনি জেনেছেন, যেই পরিচয়গুলো তার পুরো জাত সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিয়েছে। মানে উনি ওনার কোনো কাজে কোনো দিন ভুল করেননি, উনি ওনার সকল কাজে প্রশংসিত। তারপরে আপনি জেনেছেন যে উনি শুধু কাজে প্রশংসিত না, ব্যাপক লেভেলের ক্ষমতার অধিকারী, ব্যাপক লেভেলের, মানে যে ক্ষমতার পরিমাপ করার যন্ত্র আমার কাছে নাই। আচ্ছা, উনি ক্ষমতার সাথে সাথে অহংকারী, দাম্ভিক, জালেমকারী, জুলুমবাজ উনি নন। উনি আবার কি রহমান, রাহিম, দয়ালু। ও দয়ালু মানে উনি দয়া হয়ে কারো ফেভারে যাবেন, মানে ও ঠিক আছে তুমি আমার কাছে, তোমাকে আমি একটু সুযোগ সুবিধা বেশি দিলাম, এরকম করবেন না। উনি আবার হচ্ছেন পূর্ণ ইনসাফ কায়েম করবেন। আচ্ছা, যখন আপনি এই রকম একটা ধারণা আপনার মাথার মধ্যে তৈরি হলো, তো এইরকম সত্তার প্রথম আপনার হৃদয়ে যে জিনিসটা তৈরি হবে মানুষ হিসেবে, সেটা কি তৈরি হবে? আনুগত্য তৈরি হবে। তো আনুগত্যটা কীরকম হবে? তার ক্ষমতার লেভেল অনুযায়ী হবে। তিনি যত বড় ক্ষমতাবান, তার ক্ষমতা যত বিশাল, তার জন্য আনুগত্য কি হবে? তত বেশি হবে। এবার এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন বলার পরে বলছেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানে বান্দা যখন এগুলো সব জেনে গেছে, তখন বান্দাকে আর আল্লাহ ইবাদত করার জন্য বলেনি। বান্দা যখন সব জেনেছে, তখন মানুষ হিসেবে বান্দার মনের মধ্যে তৈরি হয়েছে, ওহো, এইরকম সত্তার শুধু ইবাদত করতে হয়, শুধু গোলামি করতে হয়, শুধু দাসত্ব করতে হয়। এইরকম সত্তার দাসত্বের বাইরে আর কোনো কিছু করা যেতে পারে না। এইরকম সত্তার ওয়াজির হওয়া যায় না, এইরকম সত্তার বন্ধু হওয়া যায় না, এরকম সত্তার শুধু দাসত্ব করা যায় তার ক্ষমতার কারণে। তখন এবার বান্দা এই জায়গায় আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন যে ইয়াকা না'বুদু। এগুলো জানার পরে বান্দা হৃদয় থেকে বলছে যে আমি তোমার দাসত্ব করি। সেই দাসত্বটাও আবার কোন লেভেলের? না'বুদু, আরবি শব্দটা আসছে আরবির আবদুন থেকে, আইন বা দাল, আব্বাদা। তো এটা আব্দ কাকে বলে, বা আবদুন শব্দের কি অর্থ? এইটা বলা হয় মূলত আরবিতে বলা হয় আত-তরিক আল মুআব্বাদ। আমরা গ্রামে যাদের মাটির রাস্তা আছে, যাদের এলাকায়, আপনারা দেখবেন যে গ্রামে আমরা যে মেঠো পথ দিয়ে চলি, ওই মেঠো পথের দুই ধারে ঘাস থাকে, আর মাঝখানের মাটিটা একটু ধুলা ধুলা হয়। গ্রীষ্মের সময় একটু ধুলা ধুলা বেশি দেখা যায়। তো আপনি ওই ধুলাটাতে কোনোদিন খালি পায়ে পা দিয়েছেন কিনা, ধুলার লেভেল অনুযায়ী আপনার পাটা কিন্তু ওই ধুলার ওপরে একটু দাবে, একটু ছাপ বসে। কিন্তু
ওই ধুলাটা মানে একদম আমার মনে হয় যে এরকম করে যদি একটু জোরে বাড়িয়ে দেন না, তো এটা তুলার মতো উড়ে ওঠে। মানে চরম লেভেলের নরম ধুলাওয়ালা নরম রাস্তাকে বলা হয় আর তরিক আল মুআব্বাদ। মানে এখানে আল্লাহ তাআলা বলছেন না আবুদু, মানে দাসত্ব করি ওই ধুলার মতো ক্ষুদ্র, ওই ধুলার মতো নরম, ওই ধুলার মতো নত জানু, ওই ধুলার মতো তুচ্ছ হয়ে। এটা হচ্ছে না আবুদুর প্রকৃত অর্থ। মানে যে রাস্তার ধুলা যেরকম একদম নরম, আপনারা বিশেষ করে যাদের নদী এলাকায় বাড়ি বা যাদের এলাকায় গরুর গাড়ি চলে, ওই গরুর গাড়ি চলার কারণে কিন্তু রাস্তায় এক ধরনের ধুলার তৈরি হয়। যে ধুলাটা রাস্তার যদি একটু কম মোটাও হয় তাও ধুলাটা নরম হয়। মানে একটা ছোট্ট এরকম করে এরকম করে হাত ফেললেও হাতের একটা ছাপ তৈরি হয় কিন্তু। তো ওই রকম নরম হয়ে যে দাসত্ব, যে গোলামি, সেটাকে বলা হয় না আবুদ। এমনই বুঝাতে পারেনি। তো বান্দা যখন আল্লাহ তাআলার এত ক্ষমতা জেনেছে, তখন এবার বান্দা বলছে আমি ওই ধুলার চেয়ে তুচ্ছ, নগণ্য, হীন হয়ে তোমার দাসত্ব করি, গোলামি করি। এই জন্য আরবিতে বলা হয় আল ইবলাল মুআব্বাদ, আল জামাল আল মুআব্বাদ, মানে প্রচণ্ড লেভেলের অনুগত উটকে মুআব্বাদ বলা হয়। সেখান থেকে আসছে না আবুদু, আমরা তোমার ইবাদত করি। এটা হচ্ছে ইবাদতের মূল সারমর্ম। ইবাদতই না যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে আল্লাহর সামনে আপনার তুচ্ছতা, আপনার নগণ্যতা, আপনার হীনমন্যতা, আপনার প্রচণ্ড লেভেলের ছোট হওয়া, ওই রাস্তার ধুলি কণার মতো। আমরা কি বলি যে তুই আমার কাছে একটা ধুলির কণার সমানও না, মানে এটা কি, ওটা সবচেয়ে তুচ্ছ আমাদের পরিভাষায়। তো আল্লাহ তাআলা বলছে যে তুমি তোমার কাছে যেটা সবচেয়ে তুচ্ছ, ওই তুচ্ছ জিনিসটা, ওই তুচ্ছ জিনিসের মতো হয়ে আমি বান্দা, আমি মানুষ তোমার ইবাদত করি। এবার বান্দা যখন এই মানে এত তুচ্ছ হয়ে ইবাদত করার পরেও বান্দা সন্তুষ্ট না, স্যাটিসফাইড না, বান্দা ভাবছে এইরকম সত্তার এভাবে দাসত্ব করেও আমার পক্ষে সম্ভব না। তখন এবার বান্দা বলছে ওয়া ইয়াকা আস্তাইন, তুমি এত ক্ষমতাবান যে আমি সন্দেহের মধ্যে আছি যে এইভাবে নগণ্য হয়ে ইবাদত করেও কি তোমার কাছে যেতে পারবো, তোমার হক আদায় করতে পারবো? মনে হয় না পারবো। নাস্তাইন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলার রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সে যত বড় মুমিনই হোক না কেন। মানে আমি এত নগণ্য হওয়ার পরেও তোমার যত দয়া আছে, তুমি যে পরিমাণের রহমান, তুমি যে লেভেলের রব, তুমি যে লেভেলের মালিক, সেটার সামনে আসলে আমার সকল ইবাদত দিয়েও হবে না। নাস্তাইন, আমি তোমার কাছে সাহায্য চাই। এবার নাস্তাইনটা আবার কি লেভেলের? নাস্তাইন শব্দটা আসছে আরবির আউন থেকে, আউনুন, সাহায্য। এখানে সাহায্যটা কেমন জানেন? এখানে হচ্ছে যে আমি ঘুমিয়ে আছি, আমি ঘুমিয়ে থেকে আপনার কাছে সাহায্য চাচ্ছি, এই জন্য আউন ব্যবহার হয় না। আরবিতে সাহায্যের ধরেন ডজন খানেকেরও বেশি আরবি আছে, যেমন নাসরুন মানেও সাহায্য করা, কিন্তু এখানে নাসর শব্দ ব্যবহার হয়নি, এখানে হচ্ছে আউন। আউন বলা হয় আপনি একটা কাজ করছেন, কোনো কিছুর একটা চেষ্টা করছেন, ধরেন একটা টেবিল আপনি উঠানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি উঠাতে পারছেন না, আপনি অক্ষম হয়ে গেছেন টেবিলটা উঠাতে। তখন এবার আপনি কারোর কাছে যখন সাহায্য চাচ্ছেন, তখন সেটাকে বলা হয় আউন। মানে এখানে বান্দা বলছে আল্লাহ আমি তোমার ইবাদত করা শুরু করেছি, ইবাদত করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারছি না এটা করতে। নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাচ্ছি। মানে এই সাহায্য চাওয়াটা হচ্ছে চেষ্টার সাথে সাথে সাহায্য চাওয়া, মানে চেষ্টা ছাড়া সাহায্য না, এমন সাহায্য যেখানে আমার নিজের পক্ষ থেকে চেষ্টা আছে যে আমি ক্ষুদ্র নতজানু হয়ে তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি এবার আমাকে সাহায্য করো। তখন এবার আল্লাহ তাআলা বলছেন যে বিষয়টা এরকম ভাব অর্থ হয়ে আছে কোরআনের আয়াতটার, যে তুমি আমার ইবাদতও করছো, বলছো যে আমি তোমারই ইবাদত করি, আবার আমার কাছে সাহায্য চাচ্ছ, ওকে ঠিক আছে, আমি তোমাকে এখন কিভাবে সাহায্য করতে পারি? তখন এবার বান্দা বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথে আছি, আমি ইবাদত করছি, কিন্তু আমার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আমি যে কোনো সময় পথচ্যুত হতে পারি, বা আমি এটা নিশ্চিত না যে আমার এই পথটা একদম চূড়ান্ত সঠিক কিনা, আমি সঠিক পদ্ধতিতে তোমার ইবাদত করছি কিনা, আমি সঠিকভাবে তোমার দাসত্ব, তোমার গোলামি করতে পারছি কিনা।
তাহলে এবার তুমি আমাকে কি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। এখানে হিদায়েত মানে আরবির এটা আসছে হচ্ছে হাদা শব্দটা হেদায়েত থেকে। আরবের মানুষরা যখন মরুভূমিতে চলতো তখন তারা দলবদ্ধ হয়ে চলতো, কেননা এটা মরুর এলাকা, পথ হারানোর সম্ভাবনা থাকে। আর এখানে একবার পথ হারিয়ে গেলে মানুষ আর খুঁজে মানে নিজের ঠিকানায় ফিরতে পারে না। তখন এখানে কি করে, তাদের কাফেলার সামনে কিছু মানুষ থাকে বা উট থাকে যারা রাস্তা সম্পর্কে সম্যক অবগত, মানে রাস্তা সম্পর্কে যাদের কাছে ধারণা আছে। তো ওই যারা সামনে থাকে একটা কাফেলার, তাদেরকে মূলত আরবিতে বলা হয় হাদি, মানে ওই যে উট, ওই উটটাকে হাদি বলা হয়, বা ওই যে রাস্তাটা যে দেখায় তাকে হাদি বলা হয়। এটা আসছে হেদায়েত থেকে। তাহলে এমন কেউ রাস্তা দেখাবে যার রাস্তা সম্পর্কে আগে ধারণা আছে। মানে বান্দা যখন এই কথাটা বলছে তখন বান্দা এটাও জানে যে এই রাস্তা সম্পর্কে তোমার বাইরে আর কারোর কাছে কোনো ধারণা নাই। আচ্ছা, রাস্তা মানে কি? মাটির রাস্তা? তাহলে আল্লাহ তাআলা মানে সিরাত বলতে আমরা রাস্তা বুঝি, রাস্তা মানে এই যে হাইওয়ে, এইটা রাস্তা। তো এটা কি রাস্তা? মানে এটা হচ্ছে ইসলামের সঠিক পথ, ইবাদতের সঠিক পদ্ধতি। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, ওই জিনিসটাকে এমন একটা জিনিসের মাধ্যমে উপমা দিয়েছেন যে মানুষ যেন বুঝতে পারে। যেমন ধরেন, আপনার রাস্তা যদি সঠিক হয়, ধরেন আপনি ভাবছেন যে আপনি রিয়াদ যাবেন, আপনার রাস্তা যদি সঠিক হয় তাহলে আপনি রিয়াদ পৌঁছাবেন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমার ইবাদত করার পদ্ধতিটা যদি সঠিক হয়, মানে আমাকে এমন ইবাদতের পদ্ধতি দাও যেই ইবাদত আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, যেভাবে আমাকে সঠিক রাস্তা রিয়াদ পৌঁছে দেয়, যেভাবে আমাকে সঠিক রাস্তা মদিনায় পৌঁছিয়ে দেয়। এমন হয় বুঝতে পারেন এই কথা। এবং এমন কারোর কাছে চাচ্ছি যিনি এই রাস্তা সম্পর্কে জানেন। ইহদিনা। আচ্ছা, তারপরে বলছেন যে ইহদিনা, তুমি আমাদেরকে দেখাও। কি দেখাও? বলছেন আস-সিরাত আল মুস্তাকিম, পথ, যেই পথটা আবার সহজ সরল। মুস্তাকিম, সিরাত, আরবিতে সিরাত শব্দের যেটা মূল অর্থটা হচ্ছে ঢোক গেলা। মানে আমরা যে খাবার গিলে খাই না, খাবার গিলে খাই, এইটাকে মূলত আরবিতে সিরাত বলা হয়। মানে সারাত্তু, মানে এটা ফেলে মাজিতে অতীতকালের যদি আমি ফেলে রূপান্তরিত করি তাহলে অর্থ হবে যে সারাত্তু মানে আমি গিলে খেয়েছি। এটা কিন্তু এই শব্দের মূল অর্থ। কিন্তু এই গিলে খাওয়া শব্দ থেকে কিভাবে রাস্তার অর্থ আসলো আমরা বুঝতে পারিনি। শব্দটার মূল অর্থ হচ্ছে কি? সিরাত শব্দের মূল অর্থ কি? গিলে খাওয়া। তাহলে গিলে খাওয়া থেকে পথের অর্থ কিভাবে আসলো? হ্যাঁ, না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে সারাতাতিল আরদু আল জাহিলা ওয়াল আলিমু সারাতাতিল আরদাহ। মানে অ্যারাবিয়ানরা এই শব্দটাকে পথ হিসেবে নিয়েছে। তার মূল কারণ হচ্ছে যে পথ যদি ভুল হয় তাহলে ওই ভুল পথ মানুষকে গিলে খায়, মানে ধ্বংস করে দেয়, মানে মারা যায়। মানে মরুভূমিতে, আমাদের সৌদির একটা মরুভূমি হচ্ছে রুবা আল খালি, এইটাতে যদি আপনি পথ ভুলে যান তাহলে এই পথ আপনাকে কি করবে? শেষ করে ফেলবে, গিলে খাবে। আমরা বলি না যে পাপ আমাকে গিলে খেয়ে ফেলেছে, অহংকার তাকে দিন দিন গিলে খাচ্ছে। তো পথ যদি ভুল হয় তাহলে পথ আপনাকে কি করবে? গিলে খাবে। আর পথ যদি ঠিক হয় তাহলে আপনি পথকে গিলে খেয়ে আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তো আপনার পথ যদি, জীবন চলার পথ যদি ভুল হয় তাহলে এই পথ আপনাকে গিলে খাবে আর কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর এই পথ যদি ঠিক হয় তাহলে এই পথ আপনাকে বাঁচিয়ে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। তাহলে পথ সিরাত বলা হয় এমন কিছুকে যেটা একজন মানুষকে ধ্বংস করার ক্ষমতা রাখে, যে জানে না তাকে, আর যে জানে তাকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। মানে আমরা যদি প্রকৃত পথ না জানি, ধরেন আমি ইবাদত করছি, আমি কবরে সেজদা দিচ্ছি, আমি মনে করছি এটাই আমার ইবাদত, কিন্তু এই ইবাদতটা
আমাকে কি করবে? জাহান্নামে দিবে। আমি মরুভূমিতে চলছি, আমি মনে করছি যে এটা আমার পথ, কিন্তু এই পথটা ভুল, এই পথটা আমাকে গিলে খাবে। মানে এখানে ভুল পথও আছে, এখানে সঠিক পথও আছে। তখন এবার বান্দা বলছে সকল পথ না, মুস্তাকিম, সরল পথ, এমন পথ যেই পথটা লক্ষ্যে পৌঁছাতে পারে, যেই পথটা একা বাঁকা না। আরবিতে মুস্তাকিম বলা হয় লা ইওয়াজা ফিহ, এমন পথ যেই পথে কোনো বক্রতা নাই, মানে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মানে এখানেও কিছু এখানেও কিছু, ঠিক আছে কিছু কম্প্রোমাইজ করলাম, ঠিক আছে কিছু ছাড় দিলাম, না, এরকম না। এই পথ হচ্ছে একদম স্ট্রিট ফরওয়ার্ড, সোজা। এই পথে যাত্রা শুরু হলে ডাইরেক্ট জান্নাত, আর এই পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে জাহান্নাম। যদি বিচ্ছিন্ন হওয়ার পরে অনেক পরিশ্রম থাকে তাহলে আবার সঠিক পথে এসে জান্নাত। যদি হৃদয়ে ঈমান থাকে তাহলে জাহান্নাম থেকে বের হয়ে ভাগ্যের পরিহাসে জান্নাতেও যাওয়া যেতে পারে। তো এবার বান্দা মহান আল্লাহ তাআলাকে বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে ধ্বংসকারী পথের মধ্য থেকে ওই পথ দেখাও যে পথ আমাকে বাঁচিয়ে দিবে, আর তুমি এই পথের সম্পর্কে সবচেয়ে ভালো জানো। তখন বান্দা বলছে যে শুধু ভালো জানো তা নয়, এই পথের একটা বৈশিষ্ট্য আছে। এই পথের একটা বৈশিষ্ট্য তোমাকে বলি, সেটা কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথে আমি প্রথম চলছি তা নয়। ও, অনেকেই ভাবতে পারে, মানে বান্দার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো আল্লাহর কাছে পথ চেয়ে বসলাম, এই পথে কি আমার আগে কেউ গেছে? এই পথে আমার জন্য যাওয়া অসম্ভব হতে পারে। তখন নিজের সন্দেহ এবার নিজে দূর করিয়ে দিচ্ছেন আল্লাহ। মানে বান্দার মনে যে নিজের এই আয়াত বলতে বলতে যে সন্দেহ আছে, সে সন্দেহ দূর করাচ্ছেন যে না, তুমি এটা ভেবো না যে এই পথে তোমার আগে কেউ যায়নি, এই পথের শেষ সীমা নাই, এই পথ তোমাকে কোনোদিন লক্ষ্যে পৌঁছাবে না। না, বিষয়টা এরকম না। এই পথ হচ্ছে তাদের পথ যাদের প্রতি অনুগ্রহ করা হয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর আন'আমতা আলাইহিম, কাদের উপর অনুগ্রহ করা হয়েছে? যারা নবী, যারা সিদ্দিক। ও, নবী মানে তারা তো আল্লাহর কাছে ওহী আসছে, তাহলে আমি সেটার মধ্যে না? বলছে না, এর মধ্যে সিদ্দিকিন আছে, সাধারণ মানুষেরাও আছে, এর মধ্যে শুহাদা, শহীদরা আছে, ও সালিহিন, সৎকর্মশীলগণ আছেন। এই পথে তোমাদের আগে আরো অনেকেই চলে গেছে। এখানে সিরাত শব্দটা তো আমরা জানলাম, মুস্তাকিম শব্দটা আমরা জেনেছি, কিন্তু এই আয়াতে একটা কথা বলা আছে যে সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, আন'আমতা আলাইহিম, আবার পরে শেষে, মানে এদের বাইরে আর কারোর প্রতি আপনি হেদায়েতের অনুগ্রহ করেননি। তো এখানে আন'আমতা শব্দটা এসেছে আরবির নি'মাতুন শব্দ থেকে। এখানে এই আয়াত, এই শব্দের সাথে এই অর্থটা সরাসরিও একদম জড়িত নয়। তারপরও আমি বলি, আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলা তো আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। আমরা অনেক নিয়ামত বলতে কি বুঝি জানেন? অনেক নিয়ামত বলতে বুঝি যার অনেক মাল আছে, অনেক টাকা পয়সা আছে। আমরা মনে করি যে সে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতে আছে। কিন্তু আরবিতে নেয়ামা শব্দটা বলা হয় এমন সুখ স্বাচ্ছন্দ্যকে, মানে নেয়ামা শব্দটার আরবি শাব্দিক অর্থ হচ্ছে আয়েশুর রাহা, এমন আরামদায়ক জীবনকে বলা হয় যেটা অল্পতেও হতে পারে, যেটা বেশিতেও হতে পারে। মানে নেয়ামা মানে এটা নয় যে আপনার কাছে অঢেল সম্পদ থাকবে। নেয়ামা মানে এটা যে আপনি আত্মিকভাবে প্রশান্তিতে থাকবেন। সেটা অল্প সম্পদের মাধ্যমে হতে পারে, সেটা আবার বেশি সম্পদের মাধ্যমে হতে পারে। এই জন্য আপনি এখানে দেখবেন যে এক শ্রেণীর মানুষ 500 টাকা ইনকাম করেও সুখে আছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহর ইবাদত করছে। আর এখানে এক শ্রেণীর মানুষ অঢেল সম্পত্তির মালিক হওয়ার পরেও সন্তানের পথভ্রষ্টতা নিয়ে, স্ত্রীর তালাক নিয়ে বিচলিত, চিন্তিত, ব্যবসায়িক ঝোট ঝামেলা নিয়ে তার রাতের ঘুম আসে না,
পেইন কিলার খাওয়া লাগে, ঘুমের জন্য আলাদা ওষুধ খাওয়া লাগে। তা নেয়ামা মানে এটা নয় যে অঢেল সম্পদ হতে হবে তাহলে আপনি আল্লাহর নেয়ামতে আছেন। নেয়ামত শব্দটা শাব্দিকভাবে এমন একটা অর্থ নেয় যে অল্প হলেও নেয়ামত হতে পারে, বেশি হলেও নেয়ামত হতে পারে। ওই শব্দের মধ্যে একসাথে দুইটা অর্থ আছে। তো এই শব্দটা থেকে মূলত আরবিতে ওইটার অতীতকাল একসাথে ক্রিয়া এবং কাল মিশ্রণ হয়ে একটা শব্দ এসেছে, সেটা হচ্ছে আনআমতা, যাদের প্রতি আপনি কি করেছেন, অনুগ্রহ করেছেন। এই অনুগ্রহ করাটা আবার মানে এখানে বলেছেন তো আনআমতা আলাইহিম, আমরা আবার এইটা বলতে পারবো না, এই শব্দটা এমন যে আমি এটা বলতে পারবো না যে আনআমতু আলা, গাধার আরবিকে আমরা গাধার আরবি জানি হেমা, আমি এটা বলতে পারবো না যে আনআমতু আলা হেমারিন, মানে আমি গাধার প্রতি অনুগ্রহ করেছি, দয়া করেছি। এই শব্দটা কোনো সময় জড়বস্তু জীবজন্তুর সাথে ব্যবহার হয় না, শুধুমাত্র যারা কথা বলতে পারে তাদের সাথেই ব্যবহার হয়। মানে যাদের হেদায়েত পাওয়া, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাদের ক্ষেত্রে। তো মহান আল্লাহ তাআলা বলছেন, বান্দা বলছে মহান আল্লাহ তাআলার কথা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, আপনি এই পথ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এমন ব্যক্তিদের পথ এইটা যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। তারপরে এবার বান্দা বলছে যে হ্যাঁ, এর আরও একটা বিষয় আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি আমাকে মাগদুব আলাইহিমদেরও পথ দেখাবেন না, তাদের অন্তর্ভুক্ত করে দিবেন না, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরও অন্তর্ভুক্ত করে দিবেন না। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান, যেই পথ সম্পর্কে আপনি জানেন, যেই পথ আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দিবে, যেই পথে আমাদের আগে কিছু মানুষ গেছে, যেই মানুষেরা অনুগ্রহ পেয়েছে আপনার, মানে এই পথে চলাটা একটা অনুগ্রহ। আমি বলেছিলাম, ওটা জুমার খুতবায় বলেছিলাম, এই পৃথিবীর একজন মানুষের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে হেদায়েত। তাহলে বলছেন, বান্দা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল সঠিক পথ দেখান। আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, এই সঠিক পথ দেখানোর মাধ্যমে, এই পথ আবার দুইটা জিনিস থেকে মুক্ত, মাগদুব আলাইহিম থেকে মুক্ত, আর দাল্লিন পথভ্রষ্টতা থেকে মুক্ত। আচ্ছা, মাগদুব আলাইহিম কারা? আচ্ছা, ইহুদি নাসারা এই দুই শব্দের আগে মাগদুব আলাইহিম বলা হয় তাদেরকে যারা জানে কিন্তু করেনি, তারা হচ্ছে মাগদুব, তারা রাগের শিকার হয়েছে আল্লাহ তাআলা। মাগদুব শব্দটা আসছে গাদিবা থেকে, মানে রাগান্বিত হওয়া, ক্রোধ। ক্রোধ মানে আপনি আমার ক্রোধে পড়েছেন, রোষানলে পড়া। আমরা বলি সে সরকারের রোষানলে পড়েছে, সরকারের ক্রোধের শিকার হয়েছে, মানে কি সকল সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হয়েছে। মানে সে দেশের বাইরে যেতে পারে না, সে তার ছেলেরে চাকরি দেওয়াতে পারছে না, সে কোনো একটা সরকারি কাজে হেল্প পাচ্ছে না, সে সকল সুযোগ সুবিধা থেকে কি হয়েছে, বঞ্চিত হয়েছে। তো মাগদুব আলাইহিম তারা যারা আল্লাহ তাআলার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। কেন বঞ্চিত হয়েছে? তাদেরকেই মাগদুব আলাইহিম বলা হয়, যারা জানার পরেও সেটার উপর আমল করেনি। আচ্ছা, আর দল্লিন কারা? দল্লিন হচ্ছে যারা জানে না কিন্তু আমল করেছে, মানে কাজ করেছে, কিন্তু সেই কাজটা আবার কি ভুল কাজ করেছে। এখানে একটা মজার বিষয় আছে যে আরবিতে দল্লিন শব্দটা আসছে আরবির দল্লুন থেকে। দল্লুন মানে হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলা। আচ্ছা, কোনো কিছু হারিয়ে ফেলা মানে এই রকম না যে যে জিনিসটা আপনি হারিয়ে ফেলেছেন সেটার উজুদ, মানে সেটার উপস্থিতি নাই, ওইটা আছে কিন্তু আপনি পাচ্ছেন না। মানে যেমন ধরেন আপনি বলছেন যে আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। মোবাইলটা হারিয়ে ফেলেছেন মানে মোবাইলটা যে নাই তা না, মোবাইলটা আছে কিন্তু আপনি এখন পর্যন্ত মোবাইলের জায়গা পর্যন্ত কি পারেননি, যেতে পারেননি। তো দল্লিন তারা পথ হারিয়ে ফেলেছে, কাজ করেছে, ইবাদত করার চেষ্টা করেছে কিন্তু ভুল পথ অবলম্বন করে। তাহলে শুধু জানলেও হবে না,
আর শুধু ইবাদত করলেও হবে না, জানার সাথে সাথে মানতে হবে। জানার সাথে সাথে কি করতে হবে? মানতে হবে। হ্যাঁ, আমলের সাথে সাথে কাজ করতে হবে। এটার একটা থিওরি মহান আল্লাহ তাআলা শুরুতে দিয়ে দিয়েছেন। সেটা কি? মহান আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহি রব্বে, আল্লাহ তাআলা জ্ঞান দিচ্ছেন আপনাকে। আল্লাহ তাআলা বলছেন যে শোনো, আমি এমন কেউ যে তার সকল কাজের জন্য প্রশংসিত, এটা কিন্তু আপনাকে জ্ঞান দিলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ, তারপর বলছেন আমি রব্বুল আলামিন, তারপর বলছেন আমি রহমান, তারপর বলছেন আমি রহিম, তারপরে বলছেন আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আচ্ছা, সব কিছু তোমাকে জানালাম না? সব কিছু তোমাকে জানালাম। এখন যখন জেনেছো ইয়াকা না'বুদু, তখন এবার কাজ, সঠিক আমল। ও শুধু কাজ না, ইবাদত না, শুধু ইবাদত না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কাজটা হতে হবে আমি যে পথে বলেছি করার কথা। আমি বলেছিলাম যে হেদায়া মানে এমন পথ দেখানো যে ওই পথ সম্পর্কে আগে জানে। তাহলে শুধু ইবাদত করলে হবে না, ওই ইবাদত করতে হবে যে ইবাদত করার কথা মহান আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, যদি কাজ এবং ইবাদত না থাকে, শুধু যদি মানে জানা এবং তারপরের ইবাদত না থাকে, দুইটা যদি একসাথে না থাকে, আপনি জানেন ইবাদত করেননি, তাহলে আপনি মাগদুব আলাইহিম। আপনি জানেন না কিন্তু ইবাদত করার চেষ্টা করছেন, আপনি হচ্ছেন দাল্লিন। আমি বুঝাতে পারিনি কথা। তো সব মিলিয়ে এই পুরো সূরা ফাতিহার যে সারমর্মটা দাঁড়ালো, সেই সারমর্মটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এই সূরার শুরুতে নিজের পরিচয় দিয়েছেন। বান্দা যখন সেই পরিচয়টা জেনেছে, তখন বান্দা নিজের তুচ্ছতা স্বীকার করেছে, স্বীকার করে বলছে তাহলে আমাকে এখন তোমার দাসত্ব করতে হবে, তোমার ইবাদত করতে হবে, তোমার গোলামি করতে হবে, তুচ্ছ হয়ে, নত জানো হয়ে, একদম অবনত হয়ে তোমার ইবাদত করতে হবে। এই ইবাদতে তোমার সহযোগিতার প্রয়োজন আছে, এই ইবাদতে তুমি আমাকে সহযোগিতা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আমাকে সব সময় সঠিক পথে রাখো, আমি যেন ইবাদত করতে করতে বিচ্ছিন্ন না হয়ে যাই। আচ্ছা, এখানে আমার উদ্দেশ্যটা কি? এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছিলে আমাদের প্রতিও তুমি সেরকম অনুগ্রহ করবে। আচ্ছা, আমার আরও একটা উদ্দেশ্য আছে, আমার আরও একটা উদ্দেশ্য হচ্ছে আমি মাগদুব আলাইহিম হতে চাই না, ওয়ালা দাল্লিন, এবং দাল্লিনা হতে চাই না। আপাত দৃষ্টিতে যদি আমরা বলি, তাহলে এই সূরা ফাতিহার মধ্যে মহান আল্লাহ তাআলা তার পূর্ণ পরিচয় বলেছেন, তাওহীদের 3 প্রকারকে নিয়ে এসেছেন। আমি ওগুলোর ব্যাখ্যায় যাচ্ছি না, আরও কথা হবে। তাহলে তার পূর্ণ পরিচয়কে নিয়ে এসেছেন। এই পূর্ণ পরিচয় জানার পরে একজন মানুষের জন্য কি করতে হবে সেটার কথা বলেছেন, আর কি করতে হবে না সেটার কথা বলেছেন। মনে হয় বুঝাতে পেরেছি কথা। তো এখন থেকে আমরা চেষ্টা করব যে যখনই সূরা ফাতিহা পবিত্র কোরআনের মধ্যে তেলাওয়াত করি না কেন, এর অর্থগুলো অনুধাবন করে, এর যে মহত্ব রয়েছে, পুরো কোরআনের যে একটা সার নির্যাস এই সূরার মধ্যে রয়েছে, সেটা অনুমান করার মাধ্যমে আমরা সলাতে এই সূরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মাধ্যমে সঠিক পথ পাওয়ার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।